হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি সরোয়ার্দী উদ্যানে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমি আজকে সরাসরি চলে আসলাম এই সরোয়ার্দী উদ্যানে। বিকেলবেলা সরোয়ার্দী উদ্যানের পরিবেশটা আসলে দেখতে কেমন সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি সম্ভব একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ লোকজন বসবাস আড্ডা দিতেছে, যে যার মতন করে সময় কাটাচ্ছে ঘুরে ফিরে। কেউ আবার সেলফি নিয়ে ব্যস্ত। এর পাশেই রয়েছে স্বাধীনতা জাদুঘর। এখানে চাইলেও আপনি বঙ্গবন্ধুর বা স্বাধীনতা আমলের যেসব চিত্র বা ছবি সব কিছু স্বাধীনতা জাদুঘরে সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে আপনি টিকিট কেটে প্রবেশ করতে পারেন। সরোয়ার্দী সামনের দিকটা এই স্তম্ভটি দেখতে পেয়েছেন কত বড়। আপনি ধারে বা কাছাকাছি যদি যান মনে হবে যে 200 তলা উচ্চতা। দেখলে তো আপনি পুরোপুরি অবাক হন। আপনি যখন প্রথম গিয়েছিলেন আসলে ওইটা দেখা মাত্রই আমি পুরো অবাক হয়ে গেছি। এই ধরনের স্মৃতি স্তম্ভটি জীবনে প্রথম দেখলাম। তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মনোমুগ্ধকর, গাছপালায় ঘেরা। আপনারা চাইলেও এখানে আসতে পারেন ঘোরাফেরার জন্য। তো যদি কোনো আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে চলে আসেন একটু সরোয়ার্দী উদ্যানের মনোমুগ্ধের পরিবেশটা উপভোগ করার জন্য। আর যারা দূরে আছেন তারা আর ঢাকা শহর আসলে কী পরিমাণ জ্যাম আর কী জন্য যে জ্যামের শহর বলা হয়, তাই দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কী পরিমাণ জ্যাম। আপনি এই জ্যামে একবার পড়লে আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। যারা এই জ্যাম অতিক্রম করে বাসায় ফেরে বা অফিস আদালত করে তারাই বোঝেন যে জ্যাম। এরকম জ্যামে পরে থাকলে ভোগান্তির শেষ নাই। তো এখান থেকে চলে আসলাম আবার রমনা বটমূলে। যে গাছটি দেখতেছেন এই বিখ্যাত রমনা বটমূল, অবশ্যই একবার হলে চোখ বুলিয়ে দেখবেন এই রমনা বটমূল নামে। অনেকে শুনেছেন বা বই পুস্তকেও পড়েছেন রমনা বটমূল সম্পর্কে। এখানে মূল আকর্ষণ হলো এই রমনা বটমূলের বড় গাছটি। এটা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এই রমনা বটমূলে এসে থাকেন আসলে গাছটির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং গাছটি দেখার জন্য। গাছটি চারপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে। দেখতে পেয়েছেন কত বড় সেই বট গাছটি।